আহলে বাইত এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমরা অনেকে জানি না যে আহলে বাইতকে যদি কেউ হিংসা করে, কিসের আলী, কিসের ফাতেমা, কিসের হাসান, কিসের হুসাইন, এই কথা যদি বলে, তা মক্কার ঘরের নামাজ কবুল হবে না। আর বাংলাদেশের মসজিদের নামাজ তো বহুত দূরে, ঠিক না ঠিক? যেমন মাওলা আলী আহলে বাইত সাহাবী, মা ফাতেমা আহলে বাইতের সদস্য সাহাবী, ইমাম হাসান ইমাম হুসাইন আহলে বাইতের সদস্য আবার সাহাবী। কিন্তু আবু বকর সিদ্দিকী শুধু সাহাবী, আহলে বাইত না, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী, আহলে বাইত নন। ওসমান গনি শুধু সাহাবী, আহলে বাইত নন। তার মানে সাহাবীদের মাকাম যদি একটা হয়, আহলে বাইতের মাকাম হলো দুইটা, ঠিক না ঠিক? এই জন্য সাহাবীদের চাইতে নবীর বংশধর আহলে বাইতের মর্যাদা বেশি, ঠিক না ঠিক? রুকনে ইমিন থেকে সামনে আগাইলে মাকাম ইব্রাহিম, এই জায়গা যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তার নামাজ কবুল করে। সুবহানাল্লাহ কইতে কি স্মরণ করে নেই? এই রুকনে ইমিন থেকে মাকাম ইব্রাহিম, এই মাঝখানে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তার রোজা কবুল করে। রুকনে ইমিন থেকে মাকাম ইব্রাহিম, এই জায়গাটুকুর মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। এই জায়গাটুকুর মর্তবা আছে না? কিন্তু আল্লাহর নবী যে একটা কথা বলেছেন, মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস গ্রন্থের নাম, ইমাম হাকিম নিশাবুরি এই হাদিস উল্লেখ করেছেন, 4712 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদান লি আহলে বাইতি মুহাম্মাদিন দাখালান না। নবী বলেন, কোন ব্যক্তি যদি মক্কার কাবা ঘরে যায়, কাবা ঘরে যাওয়ার পরে রুকনে ইমিন আর মাকাম ইব্রাহিমের মাঝখানে অবস্থান করে, নামাজ আদায় করে, রোজাও রাখে, সুম্মা লাকিয়াল্লাহ, ওই জায়গায় যদি সে নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে যদি মারাও যায়, ওহুয়া মুবগিদান লি আহলে বাইতি মুহাম্মাদিন, কিন্তু তার অন্তরে নবীর আহলে বাইত আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনের চুল পরিমাণ হিংসা থাকে, দাখালান নার। নবী বলেন, মক্কার ঘরের নামাজ, রোজা, হজ, যাকাত তার কবুল হবে না, ওই ব্যক্তি চলে যাবে দাখালান নার, দোজখের মধ্যে। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে আমরা আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইনের আলোচনা একটু করি, কি জন্য করি? যাদেরকে আল্লাহ পুত পবিত্র ঘোষণা করেছেন সূরা আহজাব আয়াত নম্বর 33, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও নবীর আহলে বাইত, আল্লাহ পাক চান আপনাদেরকে পুত পবিত্র রাখতে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, যত তাফসীর আছে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে নুরুল ইরফান, তাফসীরে খাজানুল ইরফান, তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে কবির, তাফসীরে মাজহারি, তাফসীরে আবু সাউদ, তাফসীরে বাগাবি, তারপরে তাফসীরে নুরুল বারি, তাফসীরে খাজেন সহ যত তাফসীর আছে, সমস্ত তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কাশফ, তাফসীরে আশরাফ, যত তাফসীর আছে, সমস্ত তাফসীরের ভিতরে এই আয়াতের শানে নাযিল লেখছে। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি, এই যে আহলাল বাইত, আহলে বাইত কোরআনের ভাষা, কিসের ভাষা? জোরে বলেন, কিসের ভাষা? কোরআনের ভাষা। অনেকে যদি বলে যে আহলে বাইত কি, না বুঝা হুজুর হোক বা একদম শিক্ষিত মানুষ, ভণ্ডামি, জোরে কর নাউজুবিল্লাহ। আসলে ওই হুজুর কোরআনও ভালো করে পড়ে নাই, হাদিসও পড়ে নাই, শুধু যতটুক পড়ছে অতটুক দেখালে ওই 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, এর বেশি আর জানা নাই, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? কোরআনে আহলে বাইত আসছে, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে যখন নাজিল হয়ে গেল, এই এতগুলো তাফসীর আমি বললাম, প্রত্যেকটা তাফসীরের মধ্যে আল্লাহর নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, ওনার হুজ্জার মধ্যে এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, দয়াল নবীজি একটা চাদরের ভিতরে ঢুকলেন। এটাকে বলা হয় আয়াতে তাতহীর বা আয়াতে আবা। দয়াল নবীজি চাদরের ভিতরে ঢোকার পরে মাওলা আলীকে ডাক দিলেন, মাওলা আলী ঢুকলেন। মা ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমা ঢুকলেন। ইমাম হাসান, ইমাম হুসাইনকে ডাক দিলেন, তারা ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ, এরাই আমার আহলে বাইত, যাদেরকে আপনি পুত পবিত্র ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী দোয়া করলেন, আল্লাহ, এরাই আমার আহলে বাইত। এরা কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এদেরকে বলা হয় আহলে বাইতে খাসসা, প্রকৃত আহলে বাইত। এই 4 জন যাদের কথা কোরআনে আছে। এই আয়াতের ব্যাখ্যায় দুররে মনসুরের মধ্যে ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা
ও আহলে বাইত মুতাহিরুনা মিনাজ যুনুব, নবী বলেন আমি এবং আমার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরা হলো মুতাহিরুনা মিনাজ যুনুব, সমস্ত প্রকার নাপাকি থেকে মুক্ত অর্থাৎ পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো তাহের আর একটা হলো মুতাহহির। তাহের ওই পবিত্র যেটা নিজে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। কিন্তু মুতাহহির আহলে বাইতের শানে আল্লাহ বলেছেন মুতাহহির, অর্থাৎ আহলে বাইত এমন পবিত্র আলী, ফাতেমা, হাসান, হুসাইন যাদের আলোচনা করলে, যাদের মহব্বত করলে ওই লোকটা পবিত্র হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আহলে বাইত যাদের কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, তিরমিজি শরীফের একটা বাবই আছে, বাবু মানাকিব আহলে বাইত, যাদের কথা এমন কোন হাদিসের গ্রন্থ নাই, আসে নাই, এমন কোন, বুখারী বলেন ফাজাইল সাহাবীর মধ্যে এই অধ্যায়ের মধ্যে আলোচনা আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, সুনান নাসাইর মধ্যে আছে, সমস্ত হাদিসের গ্রন্থে আছে, সমস্ত তাফসীরের গ্রন্থের মধ্যে আছে। শুধু তাই না, প্রত্যেক জুমায় ইমাম সাহেবের একটা খুতবা পড়ে, সানি খুতবা, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো কি জান্নাতের মহিলাদের সর্দারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান আর ইমাম হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আর আহলে বাইত দুটার মধ্যে পার্থক্য কি? সব সাহাবী আর সাহাবীরা আহলে বাইত নন, কিন্তু সমস্ত আহলে বাইতই সাহাবী। ঠিক না ঠিক? যেমন মাওলা আলী আহলে বাইত সাহাবী, মা ফাতেমা আহলে বাইতের সদস্য সাহাবী, ইমাম হাসান, ইমাম হুসাইন আহলে বাইতের সদস্য আবার সাহাবী। কিন্তু আবু বকর সিদ্দিকী শুধু সাহাবী, আহলে বাইত না। ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী, আহলে বাইত নন। ওসমান গনি শুধু সাহাবী, আহলে বাইত নন। তার মানে সাহাবীদের মাকাম যদি একটা হয়, আহলে বাইতের মাকাম হলো দুইটা। ঠিক না ঠিক? এই জন্য সাহাবীদের চাইতে নবীর বংশধর আহলে বাইতের মর্যাদা বেশি। ঠিক না ঠিক? আর কেমনে বুঝাবো? নামাজ দিয়ে বুঝাই। নামাজ আমরা দুরূদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলে মুহাম্মাদ। নামাজে শুধু নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না। আল মানে বংশধর, আল মানে কি বংশধর, নবীর বংশধর, আলী, ফাতেমা, হাসান, হুসাইন নবীর বংশধর। তাই নবীর বংশধরের উপরে আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি। ঠিক না ঠিক? এখন যদি বলেন যে না, সাহাবীদের মর্যাদা হলো পরে, আগে, আর আহলে বাইত নবীর বংশধর মর্যাদা হলো পরে, তাহলে নামাজ থেকে আগে আগে এটা বাদ দেওয়া পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আতা, নবী এবং নবী সাহাবীদের প্রতি সালাম। কিন্তু তা কিন্তু নাই, আসেনি? আছে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ, নবীর বংশধর। এইজন্য নবীর বংশ নামাজের অংশ। ধরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য মর্যাদার দিক থেকে নবী, নবীর পরে আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরপরে হলো সাহাবী। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি করতেন? মাওলা আলীর দিকে তাকায় থাকতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আব্বাজান আপনি কেন মাওলা আলীর দিকে তাকায় থাকেন? আমার নবী বলেন, আমার আবু বকর সিদ্দিকী বলেন যে আমি নবী পাকের জবানে শুনেছি, আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়ুন ইবাদা, আলীর চেহারার দিকে তাকাইলে ইবাদত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা আলীকে দেখি নাই, আমরা কি ইবাদত পাবো না? আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, যারা আলীকে দেখবে না তাদের জন্য ইবাদতটা আছে। জিকরু আলিউন ইবাদত, আলীর জিকির বা আলীর আলোচনা করলে ইবাদত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জামানায় সাহাবীরা মাওলা আলীকে দেখে ইবাদত করেছেন, আর আমরা মাওলা আলীকে দেখি না, কিন্তু মাওলা আলীর আলোচনা করলে ইবাদত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জামিউস সগীর কিতাবের মধ্যে ইমাম সুয়ুতী এই হাদিস উল্লেখ করেছেন। সুতরাং আহলে বাইত এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমরা অনেকে জানি না যে আহলে বাইতকে যদি কেউ হিংসা করে, কিসের আলী, কিসের ফাতেমা, কিসের হাসান, কিসের হুসাইন, এই কথা যদি বলে, তা মক্কার ঘরের নামাজ রোজা কবুল হবে না, আর বাংলাদেশের মসজিদের নামাজ তো বহুত দূরে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই জন্য নামাজি ওই নামাজি উত্তম যে নামাজের অন্তরে মাওলা আলী, ইমাম হাসান, হুসাইন, মা ফাতেমার মহব্বত আছে। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এদেরকে মহব্বত করলে কি হবে জানেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, সূরা সূরা 23 নম্বর আয়াত। এর ব্যাখ্যায় যাব না। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আয়াতের ব্যাখ্যায় কয়েকটা হাদিস আছে। একটা হাদিস আমি পড়ে শুনে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জালাল্লাহু কবরা মাজারা মালাইকাতুর রাহমা, কোন ব্যক্তি যদি আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে ভালোবেসে মারা যায়, ওই ব্যক্তি মারা গেল যার অন্তরে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের ভালোবাসা ছিল, এই অবস্থায় যদি মারা যায়
তাহলে ওই ব্যক্তি মারা গেলে তার কবরটা হবে মাজার ফেরেশতাদের কাছে, জোরে কোন সুবহানাল্লাহ। মাজারা মালাইকাতুর রহমান, অর্থাৎ রহমতের ফেরেশতা। মাজার মানে কি? মাজার মানে হলো জিয়ারতের স্থান। তো রহমতের ফেরেশতারা ওই আলী ফাতেমা হাসান হুসাইনের মহব্বতকারী যে মারা গেছে তার কবর জিয়ারত করার জন্য রহমতের ফেরেশতারা আসবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবীর আহলে বাইত মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন তাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।